হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাচ্চার জন্য একটু ভিন্ন স্বাদের পাস্তা তৈরি করেছি। পাস্তাটা তো সবাই রান্না করতে পারে। তবে আমার ছেলে যেহেতু এখনো ঝাল খায় না, তাই এই পাস্তাটা তার অনেক বেশি পছন্দ। এজন্য আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য একটু ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে ঘিটা যখন একটু গরম হয় এ পর্যায়ে আমি ২ চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দেওয়ার পরে ঘির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি পানি এড করেছি। ১ম এ পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিব। কারণ একটু দানা, দানা ভাব থাকে। তো আমি চামিচের মাধ্যমে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর সাথে দুধ এড করব। সামান্য একটু দুধ দিয়ে আবার আমি সমস্ত কিছুকে মিশিয়ে নিব যাতে দানা, দানা ভাবটা না থাকে। এখানে আমি একটু চামিচের মাধ্যমে খুব সুন্দর করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার এই পর্যায়ে মিশানো হয়ে গিয়েছে। এটা আমি অপেক্ষা করব যতক্ষণ না বলক তুলে যায়। এটাকে বলক তোলার পরে আমি আমার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আমার খাবারটির তো বলক তুলে গিয়েছে। এ পর্যায়ে আমি পাস্তা দিয়ে দিয়েছি। আমি যেহেতু ২ জন বাচ্চার জন্য পাস্তা রান্না করব, তাই একটু বেশি পরিমাণে রান্না করেছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পরে আবার আমি চামিচের মাধ্যমে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি এক্সট্রা কোনো মসলা ব্যবহার করব না। এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে ম্যাগি মসলা দিয়েছি। অল্প একটু ম্যাগি মসলা দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে আবার আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি কয়েক মিনিট রান্না করব। এটা রান্না করতে একদমই সময় লাগে না। ৫ থেকে ১০ মিনিট সময়ের ভিতরে আমার সমস্ত রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার বাচ্চা খেতে অনেক বেশি পছন্দ করেছিল। যেহেতু ঝাল, ঝাল ছিল না আর এটা একটু ক্রিমি, ক্রিমি ভাব ছিল। তো এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছি। টমেটো সসটা আমার ঘরে তৈরি করা ছিল। তো এখানে টমেটো সস দেওয়ার পরে আবার আমি সমস্ত কিছুকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে। এইভাবে আমি ২ মিনিট নাড়াচাড়া করে নিব। আমার খাবারটি তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু রান্না করতে অনেক বেশি সময় কম লাগে আর খেতে অনেক বেশি মজা হয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে। কারণ খাবারটা যদি দেখতে সুন্দর হয়, তাহলে এটা খেতেও ওরা বেশি আগ্রহী হয়। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের ভিতরে আমার রান্না করা পাস্তাটা দিয়ে দিয়েছি। আর একটা সেদ্ধ করা ডিম গ্রেটারের মাধ্যমে একটু কুচিয়ে দিয়েছি। আর উপর দিয়ে দিয়ে দিলাম